ডেভেলপমেন্ট পার্টিকেও আমরা সেই পর্যায়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করছি। আমাদের যারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও সেভাবে এই দলকে নিয়ে চিন্তা করছেন। আপনাদের ফুরকান, আল্লাহ এই কোরআনকে এই মাসে নাযিল করেছেন আমাদের হেদায়েত এবং সত্য মিথ্যের পার্থক্য হিসেবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই আইডিওলজি নিয়ে মিথ্যার থেকে সত্য প্রতিষ্ঠা করা জাতীয়ভাবে, এবং সেই সত্য প্রতিষ্ঠার যেসব শক্তি আছে তাদের সাথে সহযোগিতা করা, এবং এই দলের মাধ্যমে বাংলাদেশে একটা নৈতিকতা সম্পন্ন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম যেন হয়, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই রাজনীতি করে। ইনশাল্লাহ আমাদের এখানে ভাইয়েরা এসেছেন, অনেকেই আমাদের এই অবস্থা থেকে আমরা কিভাবে জাতীয় পর্যায়ে দলটাকে নিয়ে যাব এরকম একটা প্রত্যাশা আমাদের মধ্যে আছে। আমরা ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্নও করেছি। আমরা আশা করি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে, আমাদের আগে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশে, প্রায় 100-র মতো রাজনৈতিক দল, এর মধ্যে 60টা নিবন্ধিত। ওই 60টার মধ্যেও আমরা যদি নির্বাচনের পরিসংখ্যান দেখি, আমাদের পরিসংখ্যান কিন্তু 7 নম্বরে আছে। 60টা নিবন্ধিত দলের মধ্যেও আমরা ভোটের পরিসংখ্যানে 2টা আসনে নির্বাচন করার পরেও আমাদের নির্বাচন পরিসংখ্যানে আমরা 7 নম্বর। এটা কিন্তু আমাদের অর্জনের কমতি বলা যাবে না। অবশ্যই এটা আমাদের মাত্র 1 বছর একটা দল নিবন্ধন পাওয়ার পর 11 দলীয় জোট, জামাত নেতৃত্বাধীন যেই জোট, এই জোটের প্রধান দল জামাত ইসলামী সহ সব দলগুলোর সমন্বয়ে এই দেশবাসীকে নিয়ে আমাদের 54 বছরের যেই সমস্যা, এই সমস্যার সমাধানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এই বিষয়গুলোকে দেশের মানুষ অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছে। গ্রহণ করার মাধ্যমে 11 দলীয় জোট যে কটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি দলকেই তারা, বিশেষ করে এই জোটকে, জামাত নেতৃত্বাধীন এই জোটকে তারা আগামীর বাংলাদেশ নেতৃত্বের জন্য তারা আসলে মন থেকে তারা বাছাই করে নিয়েছে। এবং ভোটের দিনে আমরা যা দেখেছি এটা অত্যন্ত পরিষ্কার আমাদের সবার কাছে। আমাদের শত্রুরা এটা বলে যে আসলে ভোট আপনারাই পাইছেন, ভোট আপনারাই পাইছেন। এবং সেই এক্সপেরিয়েন্স, সেই অভিজ্ঞতা ভোটের দিন থেকে আমরা বলে আসলেও যারা মূল ঘটনা ঘটিয়েছেন তারাও এখন নিজেদের মুখ ফসকে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে।